তো এখন দেখো যে ইস ফ্যাব্রিক লে ডিরেকশন মানে ডিরেকশন মানে দিক, অর্থাৎ লেটা তুমি কোন দিক থেকে কোন দিকে লে দিচ্ছ, অর্থাৎ আচ্ছা দেখো স্পিডিং টেবিল, আমাদের টেবিলের উপর স্পিডিং করা হয় তাই না, আমি স্পিডিং কিন্তু এদিক থেকে এদিকে করতে পারি, আবার এদিক থেকে এদিকে করতে পারি। তো দেখো লে ডিরেকশন অর্থাৎ তুমি লেটা মানে মানে লে ডিরেকশন বলতে বোঝাচ্ছে যে তুমি ফ্যাব্রিকটা কোন দিক থেকে কোন দিক ভিজাচ্ছ, মানে এটা কি বাম পাশ, এটা কিন্তু ডান পাশ, তুমি বাম থেকে ডান দিকে ফ্যাব্রিক ভিজাচ্ছ নাকি এদিক থেকে এদিক, মানে ডিরেকশন বলতে বাম থেকে ডানে ফ্যাব্রিক বিছাচ্ছ নাকি ডান থেকে বামে, মানে ডান থেকে বামে ফ্যাব্রিক বিছাচ্ছ, এটা হলো তোমার লে ডিরেকশন, মানে লেটা তৈরি করতেছো। তো লেটা তৈরি করার জন্য তুমি ফ্যাব্রিকটাকে বাম থেকে ডান দিকে স্প্রেডিং অর্থাৎ বিছাইতেছো নাকি ডান থেকে বাম দিকে বিছাইতেছো, মানে এই দিক নাকি এই দিক, হ্যাঁ এটা হলো তোমার ডিরেকশন। তো যাই হোক, এখন এই যে তোমরা জানো প্লাই বা ফ্যাব্রিক একই জিনিস তাই না, মানে ফ্যাব্রিক কেটে তোমরা প্লাই পাই, প্লাই তো আসলে মানে ফ্যাব্রিকটাকে তো আমরা প্লাই বলতেছি, মানে সিঙ্গেল ফ্যাব্রিকটাকে আমরা প্লাই বলি আর কিছু না, মানে প্লাই তো আসলে ফ্যাব্রিকই তাই না, নাম সেন প্লাই। তো খেয়াল করে দেখো এ প্লাই আর তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে আমি প্লাইটা কি এদিক থেকে এদিক বুঝাচ্ছি, এটা প্লাই, এই প্লাইটাকে আমি ফ্যাব্রিকের টেবিলের এই সাইড থেকে এদিক বিছাইছি, এই প্লাইটাকেও এদিক থেকে এদিকে বিছাচ্ছি, তার মানে আমি বাম থেকে ডান দিকে বিছাচ্ছি। আর এই প্লাইটাকে আমরা কি ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে, এরকম মানে প্লাইটা তুমি এদিক থেকে এদিক বিছাইতেছো নাকি এদিক থেকে এদিক বিছাইতেছো, এটা হলো ডিরেকশন। হ্যাঁ, তো তুমি যদি এখানে খেয়াল করো ওই দেখতেছো না ফ্যাব্রিক রোল রেখে দিচ্ছে, তারপর ফ্যাব্রিকটা দেখবে যে এরা এখান থেকে এনারে এখান থেকে এদিক ভিজাইতেছে ফ্যাব্রিকটাকে, তারা এখান থেকে এইদিকে ভিজাইতেছে। হ্যাঁ, আমি যদি ওপেন করি দেখো খেয়াল করলে দেখতে পারবে যে ফ্যাব্রিকটাকে এই দেখো এদিক থেকে ভিজাচ্ছে, এদিক ভিজাচ্ছে তাই না, খেয়াল করে যে এদিক থেকে এদিকে ভিজাচ্ছে, এদের ফ্যাব্রিক বিছানো হচ্ছে। আর এদিকে কিন্তু স্প্রিং টেবিল দেখতেছো না, নিচে এগুলো স্প্রিং টেবিল, এই তো তার মানে এদিক থেকে এদিকে বিছানো হলো ফ্যাব্রিকটাকে। তো এখন দেখো ফ্যাব্রিককে কয়টা ডিরেকশনে স্পিডিং করা যায়, এটা সিঙ্গেল ডিরেকশন মানে শুধু একদিকে, অর্থাৎ হয় শুধু মানে এরকম হয় বাম থেকে ডান দিকে, অথবা শুধু ডান থেকে বাম দিকে, মানে যে কোনো একদিক, কোন দিক করবে আমি জানি না। যদি তুমি কি বাম থেকে ডান দিকে মানে বাম থেকে ডান দিকে করতে চাও, তার মানে প্রত্যেকটা প্লাই তুমি কি করবা এদের একবারে বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে, বাম থেকে ডান দিকে, মানে প্রত্যেকটা প্লাই তুমি কি করবে একদম একদিকে, মানে বাম থেকে ডানে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে, অথবা এই দেখো ডান থেকে বামে, ডান থেকে বামে, ডান থেকে বামে, সিঙ্গেল মানে একটা ডিরেকশন। যদি তুমি বাম থেকে ডানে বাম থেকে ডান দিকে স্পিডিং করতে চাও, তাহলে প্রত্যেকটা প্লাই তোমাকে বাম থেকে ডান দিকেই স্পিডিং করতে হবে, বাম থেকে ডান দিকে করতে হবে। আর যদি তুমি ডান থেকে বামে করতে চাও, তাহলে প্রত্যেকটা প্লাইকেই ডান থেকে বাম দিকে আসতে হবে, ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে আসতে হবে। দেখো তিনটা প্লাই, এটাও ডান থেকে বাম দিকে, এটাও ডান থেকে বাম দিকে, এটাও বাম থেকে ডান দিকে, এই প্লাইটাও বাম থেকে ডান দিকে, এই প্লাইটাও, এটা কিন্তু ফ্যাব্রিক প্লাই। আর তীর দ্বারা বোঝাচ্ছি দিক, যে আমি কোন দিকে স্পিডিং করলাম, কোন দিকে স্পিডিং, তীর দিক তার মানে এদিকে স্পিডিং করছি, আর তীর এদিক মানে এদিকে স্পিডিং করছি, এরকম দেখো। তার মানে তুমি কোন দিক বাম থেকে ডানে করবা নাকি ডান থেকে বামে করবা আমি জানি না, যে দিক করো সবগুলো প্লাই জানে একই দিক করে। হ্যাঁ, তুমি একটা এদিক করলা, আরেকটা এদিক করলে, মানে একটা করলে এদিকে আরেকটা করলে এদিকে, তা কিন্তু হবে না, তখন কিন্তু আর সিঙ্গেল ডিরেকশন বলতে পারবো না। তো আমি কীভাবে করতে পারি, সিঙ্গেল ডিরেকশন করতে পারি। এখন আবার দেখো বোথ ডিরেকশন কি, বোথ মানে তো বুঝতে চাও উভয়, তার মানে কি একটা যদি আমি কি করি বাম থেকে ডান দিকে করি, আর একটা করবো কি ডান থেকে বাম দিকে, এরকম মানে বোথ মানে তো বুঝতে চাও উভয়, একটা বাম থেকে ডান দিকে স্পিডিং করবো, অপর প্লাইটা ডান থেকে বাম দিকে, মানে একটা হলো বাম থেকে ডান দিকে আর একটা ডান থেকে বাম দিকে, এটা হলো আমার উভয়, মানে এভাবে চলতে থাকবে ডান থেকে বাম, বাম থেকে বাম থেকে ডান, ডান থেকে বাম, আবার আগের মতো শোয়াবে বাম থেকে ডান, ডান থেকে বাম, এভাবে মানে উভয় ডিরেকশন, মানে দুই দিকে যাবা। তার মানে আমরা দুইভাবে স্পিডিং করতে পারি, একটা সিঙ্গেল ডিরেকশন মানে অর্থাৎ শুধু একদিকে, আর একটা উভয় দিকে আমরা ডিরেকশন মানে স্পিডিং করতে পারি। হ্যাঁ, তো তোমরা যারা অনেকেই রোল দেখছো তারপরে বলে যে স্পিডিং মেশিন দেখতেছো, হ্যাঁ স্পিডিং মেশিনের মধ্যে রোল দেখতেছো না, রোলটা কিন্তু স্পিডিং মেশিনের উপরে রাখা হয়, স্পিডিং মেশিন চলাচল করে, তাও চলাচল করা মানে কি রোলটাও কিন্তু চলাচল করা। হ্যাঁ, এই যে রোল দেখছো, এই যে রোল ঢুকাচ্ছে, যে মেশিনের উপরে রোল ঢুকাচ্ছে, মানে মেশিন ওই দিক যাওয়া মানে মেশিন চলাচল করা মানে রোলও চলাচল করা, রোলটাকে চলাচল করার জন্য আমি মেশিনটা ইউজ করি আর কি। তখন যেটা দেখলা, হ্যাঁ একটা আপুয়ার ভাইকে দেখলা যে শুধু এদিক থেকে এদিকে স্পিডিং করতেছিল, আর এটা হলো বোর্ড ডিরেকশানে স্পিডিং, অর্থাৎ দেখবা একবার এদিক থেকে ওই দিকে করতেছে, আবার ওই দিক থেকে এদিক করতেছে, মানে একবার এদিক থেকে এদিক করবে, অন্যবার দেখবা ওই দিক থেকে আবার এদিক আসতেছে। খেয়াল করো, এই দেখো এদিক থেকে ওই দিক যাচ্ছে তাই না স্পিডিং করে, হ্যাঁ দেখা যায় না, এদিক থেকে ওই দিক গেল,
আবার এখন দেখবে এদিক থেকে এদিক আসতেছে, দেখো খেয়াল করলে দেখতে পারবো। এই এখন আবার ভাইয়াটা দেখো এদিক থেকে এদিকে আসতেছে, মানে দুই দিকে কিন্তু স্পিডিং করতেছে, একবার এদিক থেকে এদিকে আবার এদিক থেকে এদিকে। খেয়াল করো তখন দেখাতে পারিনি, এদিক থেকে কিন্তু সামনের দিক যাচ্ছে দেখো, মানে এদিক থেকে ওই দিক যাচ্ছে, মানে দুই দিকে, একবার এদিকে করবে আবার এদিকে করবে। এখন দেখো ফ্যাব্রিককে সংকেতের মাধ্যমে প্রকাশ করে। সংকেত বলতে দেখো আমরা জানি প্রত্যেকটা ফ্যাব্রিকে কী থাকে, একটা ব্যাক সাইড থাকে, একটা ফেস সাইড থাকে। হ্যাঁ, তো আমরা দেখো তো আমরা মানুষ, আমি একটা টি শার্ট পরলাম, মানুষ বাড়ি থেকে যেটা দেখতে পারবে, আমার ফ্যাব্রিকের যে সাইডটা দেখতে পারবে ওটা হলো আমার ফেস সাইড, আর যে সাইডটা আমাকে দেখতে পারবে না, মানে আমার শরীরের দিকে থাকবে, মানে শরীরের সাথে লেগে থাকবে, ওটা হলো আমার ব্যাক সাইড, তাই না? আর মানুষ যেটা দেখতে পারবে ওটা হলো আমার ফেস সাইড। হ্যাঁ, তো যদি খেয়াল করো, তো খেয়াল করো আমি যদি টি শার্টটা পরিয়ে দিই, এই সাইডটা মানুষ দেখতে পারবে না, এটা হলো আমার ফেস সাইড, এটা হলো আমার ফ্যাব্রিকের, এটা হলো আমার ফেস সাইড। হ্যাঁ, এটা হলো ফেস সাইড। আর এ দেখো আমি যদি এটা উল্টাই, মানে আমার টি শার্টটা উল্টাই, হ্যাঁ, এটা হলো আমার ব্যাক সাইড, মানে আমার শরীরের সাথে লেগে থাকবে, এটা হলো আমার ব্যাক সাইড। কারণ ফ্যাব্রিকের ফেস সাইড থাকে আর ব্যাক সাইড থাকে। তো এক্সামে কি আমি দেখাবো, আমার মনে করো এটা আমার ফ্যাব্রিক, এটা একটা ফ্যাব্রিক, তো এদের উপরে যেটা থাকে সাধারণত, হ্যাঁ, এদের এবি লাইন, মানে এদের উপরে, মানে এদের উপরের সাইডটা, মানে এবি লাইন দ্বারা বুঝাইছে এটা আমার ফেস সাইড, আর নিচে যেটা আছে এটা আমার ব্যাক সাইড। হ্যাঁ, এভাবে আমি বুঝালাম। তাহলে ফ্যাব্রিকের এবি হলো আমার ফেস সাইড আর সিডি হলো আমার ব্যাক সাইড। তার প্রত্যেকটা ফ্যাব্রিকের ফেস সাইড এবং ব্যাক সাইড থাকে। তো খেয়াল করো এই দেখো, এটা হলো আমার ফেস সাইড আর হলো আমার ব্যাক সাইড, তাই না? তো এখন কীভাবে প্রকাশ করবা? তো সাধারণভাবে যাই যেভাবে প্রকাশ করে কোনো সমস্যা নাই। ফেস সাইডকে আমি এই লাইন দ্বারা এ দেখো, হ্যাঁ, এ দেখো এই ফ্যাব্রিক না, এই লাইন, পুরা লাইন, এই পুরা লাইন দ্বারা বুঝলাম ফেস সাইড। আর এটা কি ব্যাক সাইড ছিল না? ব্যাক মানে পিছন থেকে দেখা যায় না, মানে ডট ডট দ্বারা আমি বুঝলাম এটা আমার ব্যাক সাইড। তাহলে দেখো আমি আয়তাকার করে ফ্যাব্রিক আঁকানো যে কথা, এইভাবে জাস্ট দুইটা লাইন, একটা লাইন একদম সলিড লাইন আর একটা ডট ডট লাইন। তো ডট ডট লাইন দ্বারা বুঝলাম হলো আমার ফ্যাব্রিকের বেস, এটা হলো আমার ব্যাক সাইড, আর এদিকে আমার ফেস সাইড, আর পুরোটুকু আমার ফ্যাব্রিক। তার মানে ফ্যাব্রিকের দুটো সাইড থাকে। তার মানে তুমি এরকম একটা ডটেড লাইন আর একটা সলিড লাইন দ্বারা তুমি একটা ফ্যাব্রিককে প্রকাশ করবা, একটা ফ্যাব্রিককে প্রকাশ করবা। ভুলে দেখো এই ডটের মানে একটা ফ্যাব্রিক, এই সলিড লাইন দ্বারা আরেকটা ফ্যাব্রিক, মানে একটা ফ্যাব্রিক দুইটা ফ্যাব্রিক, একটা ফ্যাব্রিক আরেকটা ফ্যাব্রিক, মানে এখানে কিন্তু দুইটা ফ্যাব্রিক এরকম বললে কিন্তু হবে না, এখানে কিন্তু দুইটা ফ্যাব্রিক নাই, জাস্ট এটা মিলে কিন্তু একটা ফ্যাব্রিক, মানে সলিড লাইন আর এই ডট লাইন দ্বারা আমি একটা ফ্যাব্রিককে বোঝাইছি। হ্যাঁ, এখানে যেমন কি একটা ফ্যাব্রিক আছে না, এই ফ্যাব্রিকটাকে আমি এইভাবে বুঝাইছি। তার মানে একটা ফ্যাব্রিককে বুঝাইতে আমি একটা ডট লাইন ইউজ করবো, একটা সলিড লাইন ইউজ করবো, তার মানে এই দুটা লাইন মিলে আমার একটা ফ্যাব্রিক। তার মানে কি ফ্যাব্রিক আর প্লাই একই জিনিস, তার মানে এই দুটা লাইন দ্বারা কিন্তু আমি একটা প্লাইকে বুঝবো। তার মানে এটা আমার একটা প্লাই, কেউ ভুলে আবার দুটা প্লাই বলো না। হ্যাঁ, মানে একটা প্লাইয়ের ফেস সাইড থাকে, ব্যাক সাইড থাকে। তো দেখো এই যে এখন যাই হোক, তো দেখো ফেস সাইড এখন আমরা জানি কি যে ফেস সাইড উপরে থাকে আর ব্যাক সাইড নিচে থাকে, এটা তো এতদিন জানতাম, এরকম না বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, ফেস সাইড ব্যাক সাইড তো আছে, তাই না? মনে করে দেখো, তো একটু আগে দেখালাম এটা আমার ফ্যাব্রিকের ফেস সাইড। তো আমি ফ্যাব্রিকটাকে উল্টা রাখলাম, তাহলে ওটাকে আর উপরে থাকলো না, এ দেখো এটা কিন্তু আর উপরে নাই, হ্যাঁ, নিচে চলে গেলো। তো আমি ফেস সাইডকে নিচে করে রাখবো না উপরে করে রাখবো, এটা আমার ব্যাপারে। হ্যাঁ, আমি যখন শার্ট প্যান্ট গায়ে দিব এটা অন্য কথা, কিন্তু স্বাভাবিক অবস্থায় আমি ফেস সাইডকে উপরে রাখতে পারি, নিচে রাখতে পারি। তো এটাই ফেস সাইড উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে। যেমন এই ফ্যাব্রিকটা খেয়াল করো, এই ফ্যাব্রিকটা দেখো ফেস সাইড উপরে আছে, ব্যাক সাইড নিচে আছে, কিন্তু এই ফ্যাব্রিকটা খেয়াল করো, আমি বারবার বলতেছি দেখো ডট লাইন একটা সলিড লাইন, এই দুটো জিনিস দ্বারাই আমার একটা ফ্যাব্রিক বোঝায়, তাই না? তো এই ফ্যাব্রিকের কি ব্যাক সাইডটা উপরে আছে, ফেস সাইডটা নিচে আছে, সমস্যা নেই। এখন পরীক্ষায় গিয়ে যদি ফেস সাইডকে দেখো, আমি ব্যাক সাইডকে কী দ্বারা প্রকাশ করি? ব্যাক সাইডকে আমি প্রকাশ করি হলো ডট লাইন দ্বারা, আর ফেস সাইডকে প্রকাশ করি সলিড লাইন দ্বারা। কেউ যদি সলিড লাইন দ্বারা ব্যাক সাইড প্রকাশ করে আর ডট লাইন দ্বারা ফেস সাইড সারেক বোঝায়, কোনো সমস্যা নাই, যাই যেভাবে দিক নিয়ম ঠিক থাকলেই হলো। এই তো, তার মানে ফেস সাইড উপরে থাকবে না, ব্যাক সাইড উপরে থাকবে, ওটা কোনো ফ্যাক্ট না। এই তো, এখন যা স্পিডিং করবো, তোমাকে আমি দুটো ডিরেকশন বোঝালাম। একটা হলো সিঙ্গেল ডিরেকশন, মানে এক ক্ষেত্রে শুধু একদিকে আমরা স্পিডিং করি, আর এক ক্ষেত্রে কি বোথ ডিরেকশন, মানে দুই দিকে আমরা ফ্যাব্রিক স্পিডিং করি। আচ্ছা, পরবর্তী ভিডিও একটু কষ্ট করে দেখো।